বাবার বই বারবার পড়বেন, বারবার গবেষণা করবেন। সবচেয়ে বড় সাধনা কি জানেন? নিজের ভুল ধরা। সবসময় আমার নিজের মনে হইব আমি পরিশুদ্ধ। যখনই আপনি মনে করবেন যে আপনি আপনার ভুল ধরতে পারতেছেন বা আমি আমার ভুল ধরতে পারতেছি, তখনই মনে করবেন রহমত বর্ষিত হচ্ছে। হাজার ধর্ম পালন করুন, আপনি তারিখে জিজ্ঞেস করেন, তার কোনো দোষ নাই, দোষ সব আমার। এই মুহূর্তে বাবা বুঝতে পারবেন। যত পড়বেন তত মজা পাবেন। ইবাদত কখনো সমষ্টিগত না। মহানবী 15 বছর 1 মাস 19 দিন ধ্যান সাধনা করছেন একা। ধ্যান সাধনা করলে মহানবীর ছোট করা হইব, কারণ কোরআন বলতেছে মহানবী জন্মের আগেই নবী। এটা আমাকে দেখালেন যে তুমি 15 বছর 1 মাস 19 দিন তোমার যৌবনটা একা কাটাও নির্জনে। সে নির্জন কি? এই দেহের ভিতরে, এই দেহের ভিতরে শত আবর্জনা ভর্তি। প্রতি মুহূর্তে মুহূর্তে মনে দিক যায়, মন ওদিক যায়। এই আবর্জনার ভিতরে তুমি একা হও। এই মুহূর্তে বাবা জাহাঙ্গীর বুঝতে দিল। আমারটা না, আমি বলবো না, আমি বলবো অনুষ্ঠান কখনো ফকিরি না। অনুষ্ঠান কোনো ধর্ম হতে পারে না। তাহলে কোরআনের সূরা মাউনের 4, 5, 6 নম্বর আয়াত বল। গবেষণা, গবেষণার পর গবেষণা, খুব কঠিন আবার খুব সহজ। কথাটা কি? তুমি আমার সৃষ্টির দিকে তাকাও, একটি ভুলও পাবা না। প্রথম কথাটা হলো তুমি আমার তাকাও সৃষ্টির দিকে, অসংখ্য ভুল। তারপরে একটি ভুলও পাবা না। তারপরে আয়াতটা হলো তোমার চোখ বিস্ফারিত হয়ে আসে। তাহলে গবেষণার কথা হয় না? আমি প্রথমে দেখুন ভুল, গবেষণা করো, দেখো, আরো গবেষণা করো, ভিতরে যাও, দেখো তার রহস্য। কোরআন বারবার বলতেছে গবেষণা করার জন্য। আর আমরা তো আল্লাহ আল্লাহ, ডাইরেক্ট আল্লাহর এজেন্ট। পীরের দরবারে যাও, গুনাহ মাফ। পীরের সেবা করো, গুনাহ মাফ। হজে যাও, গুনাহ মাফ হয়ে যাব। এই যে কোরবানি ঈদ আইতাছে, কোরআন কইতাছে যারা এতিম থেকে মুখ ফিরে নিছে তারা ইসলাম থেকে, ধর্ম থেকে বাদ। যারা মিসকিন থেকে মুখ ফিরে নিছে ধর্ম থেকে বাদ। তাহলে আমাদের দেশে এতিম মিসকিন গরিব কি কম আছে? তাহলে আমার কি কোরবানি হইব? আজকাল পীরেরও গরু কোরবানি দেয়।